অনেক যুদ্ধের পর পরিণতি। পরিণতি মানে কি? পরিণতি মানে ডেস্টিনেশন, ওকে, এন্ডিং, গুড এন্ডিং। আচ্ছা। ফেসবুকে তুমি আমাকে রিকোয়েস্ট কেন সেন্ড করছিলা? তোমার ওই যে একটা লিস্ট থাকে না, পিপল ইউ মে নো, হ্যাঁ। কি দেখছি মেয়েটারে অনেক সুন্দর লাগতেছে, যে রিকোয়েস্ট দিয়ে দেখি কি হয়। আচ্ছা, হ্যাঁ, তারপর ফার্স্ট ইমপ্রেশন কি ছিল? ফার্স্ট ইমপ্রেশন ছিল হচ্ছে যেটা এখনো মানে কারেক্ট, চোখগুলো এত সুন্দর কিন্তু দেখা মনে হয় একটু রাগি রাগি টাইপের। আমরা জাস্ট ধরেন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, হাই হ্যালো, হাই তুমি কই থাকো, মানে তুমিও আমিও ধরো এক সময় মণিপুরি পাড়ায় থাকতাম, ওর বাসা হচ্ছে ফার্ম গেটের ওইদিকে, তো ওইভাবে টুকটাক কথা হতো। তারপরে ধরো আমরা তো দুইটা দেশে থাকি, ওর রাত আমার সকাল, সো যখনই মানে আমি যখন মেসেজ দিতাম ও হয়তো তখন ঘুমাইতো, ওর কাজ থাকতো হোয়াটএভার, সো ওইভাবে কমিউনিকেশন হতো। কমিউনিকেশনটা ইজি ছিল। তবে ও অনেক লাকি ছিল, কারণ আমি র্যান্ডম ফ্রেন্ড রিকোয়েস্ট কারো অ্যাকসেপ্ট করি নাই কখনোই। কিন্তু এইভাবে হয়ে যায়, বুঝছেন ভাই? কিন্তু না, ওর নাম যেটা ছিল জাস্টিন, জাস্টিন নামের একটা ফ্রেন্ড আমার ছিল। আমি পড়াশোনা যেহেতু দেশের বাইরে করেছি, সেখানে আমার একটা খুবই ভালো ফ্রেন্ড ছিল নাইজেরিয়ান, তার নামও ছিল জাস্টিন। তো সেই নামটা থেকে একটা পরিচিতি বা একটা কিউরিওসিটি সেখান থেকে অ্যাকসেপ্ট করে। I just woke up from a dream where you and I had to say goodbye, and I don't know what it all means, but since I survived I realized wherever you go that's where I'll follow. Nobody's promised tomorrow, so I'ma love you every night like it's the last night, like it's the last night. If the world was ending, I wanna be next to you. If the party was over and our time on earth was through, I wanna hold you just for a while and die with a smile. If the world was ending, I'd wanna be next to you. First যেদিন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি সেই দিনই মানে আমার বিকেল টাইমে আমাকে মেসেঞ্জারে কল দিয়েছিল। ওই কলের ডিউরেশন ছিল 1 আওয়ার অলমোস্ট, র্যান্ডম কনভারসেশন প্রথম দিন, এবং খুবই কোনো কষ্ট ছাড়াই, কি বলে, জাস্ট ফ্রি কনভারসেশন। হ্যাঁ, কোনো এফোর্টলেসলি conversation ছিল। দেন ওইখান থেকে আস্তে আস্তে ক্রিপি হওয়া শুরু হইলো, যেখানে সে খালি ভিডিও কল দেয় আমাকে, দিন নাই রাত নাই শুধু ভিডিও কল দেয়। তো ভিডিও কলে কনভারসেশন ওয়াজ নাইস লাইক আ ফ্রেন্ড। তারপরে আস্তে আস্তে স্টার্টিং অফ ফ্রেন্ডশিপ, নট লাভ, ফ্রেন্ডশিপ 2018 থেকে টিল নাও। বলতে পারেন আমাদের কেসটা হচ্ছে, আমি যদি বলতে চাই জিনিসটা, মানে ট্রেডিশনাল যেমন লাভ ম্যারেজ হয় না, আমি বলবো যে আমাদেরটা একটু আনট্রেডিশনাল, ঠিক আছে? Lost in the words that we scream. I don't even wanna do this anymore, 'cause you already know what you mean to me, and our love's the only war worth fighting for. Wherever you go, that's where I'll follow. Nobody's promised tomorrow, so I'ma love you every night like it's the last night, like it's the last night. If the world was ending, I wanna be next to you. If the party was over and our time on earth was through. আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা মানে অ্যাট্রাকশনটা হচ্ছে মোস্টলি ফ্রেন্ডশিপ থেকে। তো আমাদের যে ভালো ফ্রেন্ডশিপটা ছিল ওইটা ছিল আমাদের বেস, ঠিক আছে? সো ওই বেসটা থেকে মানে ওর উপর অবভিয়াসলি আমার অনেকটা বড় একটা ক্রাশ, বাট সেটার পরেও লাইক ক্রাশের চেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট ছিল মানে আমাদের যে ফ্রেন্ডশিপটা ছিল। আমরা অনেক ফ্রিলি কথা বলতাম সবকিছু নিয়ে, ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক, ওর
কিসের দুঃখের কাহিনী, আমার কি দুঃখের কাহিনী, লেম জোকস, মিমস পাঠানো, এগুলো একদমই হাসি হাসি আসে না। মানে ওগুলো দিয়ে তাও হাসাইতাম কোনোভাবে। আল্লাহর দুনিয়ায় যত লেম জোক আমি শুনছি আমার লাইফে, এটা সব ওরই দাঁড় ছিল, ওরই দেওয়া ছিল, এগুলি দেখে একদমই হাসি আসে না। না এগুলো কিন্তু কমপ্লিট মানে এত লেম মানুষ হতে পারে না তো কষ্ট করে। Hold you just for a while, and time with a smile. If the world was ending, I'd wanna be next to you, right next to you. আপনার সাথে এক্সপিরিয়েন্স হচ্ছে so far a roller coaster ride. It has its ups and downs, like you go up, you go down, but the thrill is worth it. আমি জানতাম জিনিসটা ইজি হবে না, সব কাপলেরই প্রবলেমস থাকে, হ্যাপি টাইমস থাকে, স্যাড টাইমস থাকে, রাগের সময় থাকে। সো অ্যান্ড অবভিয়াসলি আমার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট, বিকজ আমার একটা লং ডিস্টেন্স, তো ওই দিক দিয়ে অনেক টাইম মেনটেন করা, জবের টাইম মেনটেন করা, দেন সব কিছুর পর ওয়াইফের এক্সপেকটেশনস মিট করা। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা রোলার কোস্টারের মতোই, আর যতদিন লং ডিস্টেন্স থাকবে এটা রোলার কোস্টারের মতোই। সো আশা করি সব কিছু ফাইনালাইজ হয়ে যাবে অ্যান্ড আমরা একসাথে লিভ টুগেদার শুরু করবো। আমাদের ফ্রেন্ডশিপ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রেম তো আমিও আগে করছি, তুমিও আগে করছো, বাট ওদের সাথে ওরকম বন্ধুত্বটা ছিল। তোমার সাথে যে বন্ধুত্বটা আছে এটা লাইক দ্য মোস্ট প্রেশাস থিং। Right next to you. ফার্স্ট অফ অল আমি আমার ফ্যামিলির সবচেয়ে বড় সন্তান, তো ছোটবেলা থেকেই দায়িত্ব অনেক আর্লি এজে নেওয়া লাগছে, অ্যান্ড অনেক কিছুই অনেক ছোটবেলা থেকে অনেক হার্শ ওয়ার্ল্ড, হার্শ রিয়েলিটি আইভ সিন। সো ইনিশিয়ালি যখন জাস্টিনের সাথে কথা হয়, ফ্রেন্ডশিপ হয়, একটা জিনিস বুঝতে পারছি যে ও অনেক ভালো একটা মানুষ। লাইফে অনেক ধরনের মানুষই আসে, তবে জেনুইন মানুষ, রিয়েল মানুষ, সৎ মানুষ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তো যখন ওর সাথে ফ্রেন্ডশিপ ছিল তখন থেকেই আই রিয়েলাইজ যে ও অনেক ভালো একটা মানুষ, আর টিপিক্যাল বাংলাদেশি মেন্টালিটির মানুষ না, যেটা আমার নিজের ফ্যামিলিও এরকম না। আমার পেরেন্টস একেবারে টিপিক্যাল পেরেন্টস না, তারা মেয়ে ছেলের মধ্যে কখনো পার্থক্য করে নাই। মেয়ে হিসেবে, সন্তান হিসেবে যতটুকু দেওয়া উচিত, যতটুকু এক্সপিরিয়েন্স করা উচিত আমার, সবকিছুতেই সবসময় আগ্রহ দিছে। আর জাস্টিনের সাথে পরিচয় হওয়ার পর বুঝতে পারছি যে হি ইজ অলসো নট টিপিক্যাল, হি ইজ ভেরি ওপেন মাইন্ডেড অ্যান্ড ইউনিক। জাস্টিনের যে জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগে অ্যাজ আ লাইফ পার্টনার, যেহেতু আমার রাগটা বেশি বা আমি ঝামেলা করি অনেক, এই পর্যন্ত ফ্রেন্ডশিপে হোক, ফ্রেন্ডশিপের পরে অল্প রিলেশনশিপে হোক, বিয়ের সময় হোক, বিয়ের পরে হোক, এই পর্যন্ত জাস্টিন কোনো দিনও আমার সাথে রাগ করে নাই, বা আমার উপরে চিল্লায় কথা বলে নাই, বা আমার উপরে কোনো জিদ খাটানোর চেষ্টা করে নাই, যেটা একটা পার্সনের মধ্যে নর্মালি থাকে। অনেক কিছু বলার পরে যে একটা রিয়াকশন আসে, সেটা ওর কখনো আসে না। এটা গুড কোয়ালিটি। ব্যাড কোয়ালিটি সবকিছুর মধ্যে একটা হচ্ছে অন্য মনস্ক হয়ে যায় অনেক, খুব ইজিলি অ্যাটেনশন এদিক থেকে ওদিকে শিফট হয়ে যায়, কথা এক মনোযোগ দিয়ে শুনতে পারে না, অনেক ঘুমায়, ঘুম অনেক প্রিয় তার, এমনি লং ডিস্টেন্স, তার মধ্যে যদি এত ঘুমায় তাহলে কিভাবে হবে আমি জানি না। আর তাছাড়া এরকম অনেক ব্যাড কোয়ালিটিস ছোট ছোট আমি দিতে পারবো, যেটা উইথ টাইম চলতেই থাকবে। ফর ফিউচার I will hope and pray we become a couple where we can share anything with each other, enjoy until the time we grow old. Bored jate na hoye jai, bored holeo if so we can find out ways to entertain each other and be a couple like my parents. Have friendship, have fun, have emotion, have passion, have chemistry, grow together, be successful, make a lot of money, have a very good career, and maybe have some children too. If the world was ending, I'd wanna be next
My dearest Annabelle, yes, I called you that after a long time, as you have that scary side. But nothing scares me more than the thought of losing you. A year ago, I promised to love you, take care of you, and be there for you no matter what. And while we have had our challenges as a couple, I know we will face everything together head on. I promise to listen to you more deeply, be more intentional, and be clear with my actions. I love you all day, every day. I loved you yesterday, I love you today, and I will love you forever. Love always, you both.